আমি তো পারি না। হাটে কে যাবে? তোর মেয়েকে পাঠা, তোর মেয়ে আছে তো। ও মা, যা বলেছো বলেছো, আর বলো না। আমার মেয়ে যদি হাটে যায় তাহলে কি হবে জানো? ও গেলে হাট ভেঙে যাবে, 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 কাঁচা বাসে ঘুম দাঁড়াবে, ও গেলে হাট ভেঙে যাবে, কাঁচা বাসে ঘুম দাঁড়াবে, ও গেলে হাট ভেঙে যাবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে যাবে। জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে যাবে। জানিস আমার মেয়ে কেমন? যদি কেউ ঝগড়া না করে তার পায়ের উপরে পাড়া দেয়, দিয়ে ঝগড়া বাঁধায়। ও হাটে যদি যায় ঝগড়া বাঁধিয়ে ও হাট ভেঙে দেবে। ওকে নিয়ে যাস না। আছে নাকি সেরকম কেউ এই পাড়ায়? আছে? আমাদের পাড়ায় আছে গো, যদি দেখতে চাও। ও ও তো ভীষণ ঝগড়ুটে, ও জটিলা। হ্যাঁ, না না, ওটা ঠিকই, ওটা কুটিলাই। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক। সব সময় আমার সঙ্গে ঝগড়া করে। ওই কুটিলায় বসে আছে। ও কুটিলার হাটে নিয়ে যাওয়া যাবে না। তাহলে তো ছেলেকে পাঠা। ছেলে, ও মা, ও পারবে না। ও সারাদিন ধরে শ্যামা মায়ের আরাধনা করে। ও কেমন করে যাবে? ও পারবে না হাটে যেতে। এই তো সুযোগ এসেছে, যাকে নিয়ে যাব তার নাম এবার বলবো। তাহলে তোর বৌমাকে পাঠা। বৌমা, বললাম শুনলে না? আমার বৌমার স্বভাবটা ভালো না। তুই আমাকে বিশ্বাস করিস না? হ্যাঁ, তাহলে আমার হাতে তোর বৌমাকে দে। আমি তোর বৌমাকে নিয়ে যাব, বিক্রি কিনে করে আবার তোর ঘরে দিয়ে যাব। আচ্ছা মা, তাহলে নিয়ে যাও। এ রাধে, এদিকে আয়, শোন। তোর শাশুড়ি মায়ের সামনে কথা দে, তুই আমার সঙ্গে সোজা যাবি, কোনো দিকে তাকাবি না। রাধারানী আমার ঘোমটা টেনে এসে দাঁড়িয়েছে। দেখেছো মা কি বলেছে? শুনেছো তোমরা? শুনেছো? বলছে সোজা যাব, বেকা দেখলে দাঁড়িয়ে পড়বো। তাহলে রায়ধনী বলছেন সোজা যাব, বেকা দেখলে দাঁড়িয়ে পড়বো। আর জটিলা ভাবছেন, বাহ, আমার বৌমা কত সুন্দর হয়ে গেছে। সোজা যাবে, রাস্তা যদি বেকা দেখে দাঁড়িয়ে পড়বে, না হলে হারিয়ে যাবে না। যদি এই রাস্তা দিয়ে যায়, রাস্তা বেকা দেখলে আমার দাঁড়াতে হবে। জটিলা তাই ভাবছেন। আর রাধারানী বলছেন সোজা যাব, বেকা দেখলে দাঁড়িয়ে পড়বে। ওমা, বেকা না? দেখেছো? বেকা তো বলছে, ওই বেকা দেখলে দাঁড়িয়ে পড়বে। তো বলছে, যাও বৌমা, তুমি সেজে গুজে হাটে যাও। তো রায়ধনী বলছে, নবুড়িমা, আমার ঘরে এসো। আমি কতদিন তোমার সঙ্গে মনের কথা বলি না, একটু ঘরে এসো, তোমার সঙ্গে একটু মনের কথা বলি। তো মা আমার ঘরে এসেছেন। বলছেন, রায়ধনী, হাটে যেতে হবে, তাড়াতাড়ি করে সেজে নে। বলছেন, মা গো, হাটে যাবো, একটু মনের কথা বলি। জানো মা, আমার প্রাণনাথ আমার এমন ঘরে পাঠিয়েছে যে আমি প্রাণনাথের নাম করে একটু কাঁদতে পারি না। কি করি জানো মা? জ্বলন্ত উনুনে ভিজা কাষ্ঠ দিয়ে বসে বসে কাঁদি। আরো কি করে জানো? ওই যমুনায় জল আনতে দেয় না। আমি একটু নয়নে কাজল দেব, আমার সে কাজল দিতে দেয় না। আমার নীল শাড়িটা পরতে দেয় না, নীল আকাশের দিকে চাইতে দেয় না। কেন জানো? আমার বধূর সঙ্গে করে তুলনা। বলছো, এই হচ্ছে তোর দুঃখ? বলছে, না মা, আরো দুঃখ আছে জানো। আমি যখন ঘর থেকে বাহির হই,
গ্রামের সকলে মিলে আমাকে আঙুল হেলিয়ে আমাকে গালাগালি দেয়। কি বলে জানো? বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। বলছে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয় বলে তুই তাহলে যাবি না? বলছে না মা, সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয় তার জন্য যে আমি যাব না তা নয় মা।